মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার, এখন সকালে 10:15-20 বাজে। কি বলো তো, রবিবার মানে একটু লেট করে সকাল হয়, কিন্তু না, আজকে অনেকটা সকালে উঠে পড়েছিলাম, কিন্তু আমার কাজ পুরো আটকে ছিল। কেন বলো তো, রবিবার মানে ম্যাক্সিমাম রবিবারেই কারেন্টের সমস্যা, মানে আসেই তো না। আজকে তাও 10টার মধ্যে এসছে, এটাই রক্ষা। তো সকালে উঠে আর কী করবো, ট্যাঙ্কিতে জল নেই, মশলাপাতি করতে পারছি না, তো কী করবো, টুকটাক করে ফ্রেশ হয়ে নিয়ে কী করব, যত রকমের কাটাকুটি ছিল সেই কাটাকুটিগুলো করে নিলাম। তারপরে কারেন্ট আসলো ওই 10টার কাছাকাছি, মশলা করে ওই যে ঘুগনি আমার টকবক করে ফুটছে। রবিবারে সকাল মানেই কারেন্টের গন্ডগোল। 10টার সময় কারেন্ট আসলো, ততক্ষণ অপেক্ষা করে বসেছিলাম মশলার জন্য। এইমাত্র মশলাটা করে এনে, আর চানাটা তো কখন সেদ্ধ করে রেখেছিলাম, অলরেডি এটা ঠান্ডা হতে শুরু করে দিয়েছে। তো এখন সকালবেলা হচ্ছে চানা ঘুগনিটা আবার কখন রান্না হয়ে যেত, এরপরে আমি অন্য রান্নাও বসাতে পারতাম, কিন্তু ওই যে বললাম কারেন্টের সমস্যা। তো ঘুগনিটা আমার প্রায় আর হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত সব কাটাকুটিও কিন্তু কমপ্লিট করতে পারিনি। বর্মশাই গেছে বাজারে গেছে, রোদ্দুরকে নিয়ে গেছে। রোদ্দুরের চুলগুলো যা বড় হয়েছে, চুলগুলোও কাটাতে হবে। আর তারপরে দেখি মাছ আনি না মাংস আনি, আর কোন মাছ আনবে কি মাংস আনবে সেটা তো এখনও জানি না। তো সেই কারণেই মাছ মাংসের কাটাকুটিটা এখনও হয়নি, ওই ভাজাভুজি যেটুকু করবো ভেবেছি সেটুকুই কেটেছি। তো চলো, সবাই আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তোমরা ব্লগটা দেখতে থাকো। রোদ্দুরের পাপা তো এখনও বাজার থেকে এলো না, 11টা বেজে গেছে। আর আমি নিচে নেমে এলাম একটাই কারণ, তার কারণ হলো ট্রেন ঢুকলো, আর এই ট্রেনটাতেই মা কাকিমাদের আসার কথা আছে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, মানে যদি আগে থেকে জানা যায় যে কোন ট্রেনে আসছে, একেবারে কোন ট্রেনটা আসছে কোন ট্রেনটা যাচ্ছে সব তো বাড়ি বসেই দেখা যায় বা শোনা যায়। এখন দেখি ওরা স্টেশন থেকে হাঁটতে হাঁটতে কতক্ষণে বাড়ি পৌঁছোয়। ইমা, এই ছেলেটা কে, চিনতে পারছি না কেন? এই চুল কাটিয়ে তো অন্যরকম লাগছে। দেখি 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 পুলিশের মতো। কই দেখি দেখি মুখটা দেখি। পুলিশ তো সব শানু করে দিতে হবে তো ভাই। হ্যাঁ, সবাই এখন চা খাওয়া দাওয়া হচ্ছে 11টার সময়। কাকি, কুমদ কাকা, মা, সবাই। মা তো আগে এসছে, কাকি প্রথম এলো আজকে। এগুলো কারা, চিনতে পারছিস সবাই? হ্যাঁ, এইটাকে এইটা জানি না তো। আর এটা খুব নকশা, জানি না, এটা জানি না। তোমাদের দুজনকে জানি না, এটাকে কাকা। আজকে আমরা সবাই সকালের খাবার খাচ্ছি 12টার সময়। সবটাই কালকে বানিয়েছিলাম, পায়েসটা কালকে বানিয়েছি, পাটিসাপটা, আর আজকে সকালে বানালাম গরম গরম ঘুগনি। সকালে টিফিনটা খেয়ে সবাই মিলে গেছে রোদ্দুরে ঠাম্মিদের বাড়িতে। রোদ্দুরও গেছে, তো বাড়ি এই মুহূর্তে ফাঁকা, আর আমি একা টুকটুক করে রান্নাবান্না করছি। এখনও স্নান হয়নি, একেবারে রান্নার কাজটা কমপ্লিট করে তবেই যাবো স্নান করতে। বলো, দোল খেতে কেমন লাগছে? দোলনা কে লাগিয়ে দিল? আর শুধু দাদু? ঠাম্মি না? ঠাম্মিও তো লাগিয়ে দিয়েছে। দেখো দাদু এই করে না, শুধু দাদু করবে। সেই কখন থেকে, মানে আমি রান্নাবান্না স্টার্ট করেছি মোটামুটি 9:45 থেকে। এবার একা হাতে সবটা করছি, তো একটু তো সময় লাগবেই। তার মাঝে আবার রোদ্দুরকে স্নান করাতে টাইম লেগে গেছে, সবাই আসলে একটু গল্প আড্ডা করলাম। তো এখন মাছ ভাজা চলছে, মানে 2 রকমের মাছ রান্না হলেই হয়ে যাবে। ডাল, ভাজা, ভাত সবটাই নেমে গেছে। এই গেল কাতলা মাছটা বানাবো, আর এখানে রয়েছে ইলিশ মাছটা ভাপা বানাবো। এবার দেখি কতটা কি সাকসেস হতে পারি। ইলিশ ভাপা করব, ওই জন্য একটুখানি কড়াইয়ে জল বসিয়ে দিলাম। জলটা ফুটলে তবে আমাকে ভাপার টিফিন কৌটোটা দিতে হবে। আর এখানে কৌটোর মধ্যে মানে ইলিশ মাছ, তার সাথে যা যা লাগে, সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, টক দই, আর উপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার প্রপারলি করতে পারলে, মানে প্রপারলি নামাতে পারলে খুব খুশি হব। এই সমস্ত রান্না না একটু চাপের, যেহেতু টিফিন বক্সে করে করতে হবে। তো চলো বসিয়ে দিই। স্নান টান করে এইমাত্র এলাম, আর তারই মধ্যে সবাই ওই বাড়ি থেকে চলেও এসছে। আর আজকে আমরা একটা কঠিন কাজ মা নামিয়ে দিয়েছে। আজকে দিদিনের সাথে খুব ভালো ছেলের মতো রোদ্দুর খাবারটা খেয়ে নিয়েছে। এখন 2:30টার মতো বাজে, আমরা সবাই খাওয়া দাওয়া করবো। আর আজকের ইলিশ ভাপাটা দেখতে যা সুন্দর হয়েছে না,
এই দেখো কি দারুণ হয়েছে। এবার শুধু সবাই বলবে খেয়ে দে যে কেমন হলো। এই যে টক দই, পোস্ত আর সাদা সর্ষে যেটা, সেইটার মিশ্রণ, কি সুন্দর এসছে ব্যাপারটা। আর এটা হচ্ছে ওই কাতলা মাছের যেটা হয় আর কি, কাতলা মশলা বা কাতলা কালিয়া যেটাই বলো না কেন সেটা। ওকে আসবো আবার, এবার তানিয়াকে পাঠিয়ে দিও। হ্যাঁ সব আসলে পাঠিয়ে দিও। কয়েকটা ঘন্টার জন্য আসা, একবেলাও নয়। ওই ঢুকতে ঢুকতে 11টা সাড়ে 11টা বাজলো, আর এখন 4টে ট্রেনে বাড়ি যাবে বলে বেরিয়ে যাচ্ছে সবাই। এরপরে আবার আর তামিয়া রিয়া একদিন কেউ চলে যাওয়ার আগে দিদুনের সাথে কি কথা, লক্ষ্মীর ঘটে ফেলার জন্য তো কয়েন নিতে হয়। ওইটাই না, কয়েন নিতে হয় তো। এটাও ফেল দিবা, এটাও। এই ছেলে হাত ভিজে খুলে দে। তুমি এগুলো কেন নিচ্ছ বলো, আমাকে কয়েন দাও। 5 টাকা 10 টাকা কয়েন দিলেই তো হয়ে যেত, তাই না? থ্যাংক ইউ বলো, আর বলো আবার আসবে, বলে দাও, বলে দাও, বলে দাও দিদুনকে, বলে দাও কাকি দিদুনকে, বলে দাও। কি তুমি কবে যাবা পুজোতে? মামাম পড়া করতে বসেছো? আজকে নতুন বই? কেন গো, তাহলে কার সাথে পড়বে? এটা আবার কি বলছিস না আমার? আচ্ছা এই বইগুলো কে এনে দিয়েছে তোমায়? পাপা? Jet, T for kite, L for lion, M for monkey, N for nose. আজকে রোদ্দুরে দিদুন রোদ্দুরকে 2টো নতুন বই এনে দিয়েছে, ব্যাস। রোদ্দুরকে আর দেখে কে, পুরানো বইগুলো সব ভুলে গেছে। আর ফর ইঁদুর বললে কেন? আর ফর র্যাট বলো, র্যাট মানে ইঁদুর। র্যাট মানে ইঁদুর। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন 7:30টার পরে। গুড মর্নিং দাই, গুড মর্নিং বলছো? মর্নিং বলিনি তো, ইভিনিং বলেছি। ইভিনিং মানে তো সন্ধ্যাবেলা। তোমাকে বলি না আমি, মর্নিং মানে সকালবেলা, তারপরে নুন মানে দুপুরবেলা, আফটারনুন মানে বিকেলবেলা, ইভিনিং মানে সন্ধ্যাবেলা, আর নাইট মানে রাত্রিবেলা। সে বলি না আমরা গুড নাইট মানে শুভরাত্রি। মারা তো বেরিয়ে গেল ওই 4:10-15 দিকে, কেননা এখান 10-10-এর দিকে, হ্যাঁ 4:10-এর দিকে বেরিয়ে গেল। এখান থেকে তো ট্রেন ওই 4:20 ট্রেনটা। কেউ আসলে সারাটা দিন তো কীভাবে কেটে যায়, তারপরে যখন চলে যায় খুব বেশি মন খারাপ করে। আর কাকিরা তো আজকে প্রথম আসলো ওই কয়েক ঘন্টার জন্য, তো বেশ ওইটুকু সময় খুব ভালোভাবেই কাটলো। আর তারপরে কি ওরাও চলে গেল। তো তারপরে আর কি অনেকটা সময় রোদ্দুরকে নিয়ে ছিলাম, ঘুমোচ্ছিল। তারপরে এখন বিকেলবেলা উঠে ওকে দুধ খাইয়ে দিয়েছি, এখন ওকে নিয়ে বসে থাকবো। আজকে রোদ্দুরের দিদুন রোদ্দুরকে 2টো নতুন বই এনে দিয়েছে, একটা বিভিন্ন ধরনের পাখি আর একটা বড় বড় লেখা ABC। তো এই 2টো বই রোদ্দুর আজকে পুরোটা কমপ্লিট করে ফেলবে, মানে পুরো বইটা পড়বে। আর কি আমরা তো তারপরে হাতে খড়ি দেবো এই বছর সরস্বতী পুজোতে। রোদ্দুর তো সামনের বছর স্কুলে ভর্তি হবে, তো এই কারণে আমরা হাতে খড়ি দেবো। তো এবছর সরস্বতী পুজোয় হাতে খড়ি দেবে রোদ্দুর। রাত্রি এখন ওই 10:30 মতো বাজে। আমাদের 3 জনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে রাতে রান্নাবান্না সেরকম কিছু করতে হয়নি, দুপুরে রান্নাবান্নাগুলো সবই ছিল, সেই খাবার দাবারই রাতের বেলা খেলাম। আর রোদ্দুরের জন্য একটুখানি গরম গরম করেছিলাম, ও তো আর ঠান্ডা খাবার খাবে না, তো ওই আর কি। তো খেয়ে দিয়ে মাত্র বসে রয়েছি, বিছানাটা এখন একটু ঠিক করব। তো সেই কাজটা করতেও না খুব ক্লান্তি লাগছে। আজকে কি হয়েছে, সারাদিন এত বেশি ফুল এনার্জি ছিল, কিন্তু হঠাৎ করে সন্ধ্যা থেকেই মানে শরীরটা একেবারে ছেড়ে দেওয়ার মতো অবস্থা, মানে খুব ক্লান্তি লাগছে, ভাল লাগছে না, মনে হচ্ছে একটুখানি সবসময় শুয়েই থাকি। তো এই আর কি, এখন একটুখানি শোবো, মানে বিছানাটা ঠিক করে ঘুমানোর জন্য। রোদ্দুরকেও ডাকতে হবে, রোদ্দুর তো ফুল দমে আছে, কেননা বিকেলবেলা একটু শুয়ে নিয়েছে ওই 4:30 পৌনে 5টার সময় আমি ওকে একটু ঘুম পাড়ালাম। তো মোটামুটি ও 6টা পর্যন্ত ঘুমিয়ে নিয়েছে, ব্যাস। ওর তো আজকে ঘুম 12টা-1টার আগে আসবে না বলেই মনে হয়। তো আর কি, এদিকে আমার শরীরটা আর পারছে না। তো আর কি, চলো তাহলে আজকের ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমাকে ভালোবাসা দিও। তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।